হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে একটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো তোমরা সকলেই জানো যে সাকিব খান তার আপকামিং ছবি যেটা আসতে চলেছে বরবাদ বলে ছবিটা, সেটা নিয়ে মূলত ভাবে আমরা কাস্টিং এর সম্বন্ধে জানতে পেরেছি যে ছবিতে সাকিব খানের অপোজিটে এখানে ইদিকা পাল থাকতে চলেছে, এবং এর সাথে সাথে এই ছবিতে কিন্তু আরেকটা বড় ভিলেনেরও কিন্তু প্ল্যান করা হচ্ছে। এবং এটার সাথে সাথে আরেকটা বড় যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে সাকিব খান এবং রায়ান রফির যেটা আপকামিং ছবি হতে চলেছে, সেই ছবিটার নাম হতে চলেছে তাণ্ডব। এবং এই ছবিটা তুফানের কোনো পার্ট নয়, কিন্তু তুফান যেরকম স্কেলে তারা নিয়ে এসেছিল, এবং তুফান ছবিটা মোটামুটি সবাই একটা সবার ভালো লেগেছিল তুফান ছবিটা। এবং সেই ছবিটা যেরকম লুক অ্যান্ড ফিল ছিল, যেরকম সেট আপ ছিল, ছবির জন্য বাজেট খুব ভালো ছিল, ছবিটা বাংলাদেশে দুর্দান্ত লেভেলে ব্যবসা করে। এবং সাকিব খানকে মানে অ্যাজ এ পারফর্মার হিসাবে কিন্তু তার পারফরমেন্সের তারিফ কিন্তু অনেকে করে। ছবির মধ্যে যেগুলো খামতি ছিল সেগুলো অবশ্যই আমি রিভিউতে বলেছিলাম। ওভারঅল কিন্তু ছবি হিসাবে যদি পুরোপুরি সেট আপ দেখো ফুললি, তাহলে কিন্তু এই ছবিটা কিন্তু মোটামুটি একটা ভালো ছবি ছিল। এবং রায়ান রফিরও যদি তোমরা প্রিভিয়াস যদি রেকর্ড দেখো, তার সুড়ঙ্গ থেকে শুরু করে তুফান, প্রত্যেকটা ছবি কিন্তু একটা কোথাও গিয়ে একটা কনসেপ্ট বা তার যে সোশ্যাল ড্রামা সেই জিনিসটাকে খুব তোলার চেষ্টা করে রায়ান রাফি। তো সেই জিনিসের একটা কনসেপ্ট কিন্তু তাণ্ডবের মধ্যে থাকতে চলেছে। এবং তাণ্ডব ছবিটাতে শাকিব খানের পারফরমেন্স তো থাকতেই চলেছে, এবং তুফানের থেকে এটা আরো বড় স্কেলে এই ছবিটাকে আনার তারা পরিকল্পনা করছে। এবং তাণ্ডবের পরেইতেই সে লায়ন বলে ছবিটাতে কিন্তু যোগদান দেবে, মানে জিতের সাথে সে লায়ন ছবিটাতে কিন্তু তাণ্ডবের পরেই করবে। এবার দেখার যে তাণ্ডব ছবিটা কত তাড়াতাড়ি আসে, এবং তাণ্ডব ছবিটাতে শাকিব খান আছে এবং তার অপোজিটে ভিলেন হিসাবে সে কাকে প্রেজেন্ট করে। কারণ রায়ান রাফির ছবি যদি তোমরা দেখো, সেগুলো কিন্তু খুব মাল্টি স্টার হয়, যেখানে সে সুড়ঙ্গর ক্ষেত্রেও করেছিল আফরান নিশোর অপোজিটে। তারপরে এখানে চঞ্চল চৌধুরী এবং শাকিব খানকে নিয়ে এসেছিল। জিতেরও শোনা যাচ্ছে যে জিতের অপোজিটে কোথাও গিয়ে আফরান নিশোকে আনার প্ল্যানিং চলছে লায়নেতে। তো সেরকমই শাকিব খানের অপোজিটে কিন্তু প্ল্যানিং চলছে এরকম একটা বড় লেভেলে ভিলেন আনার। এবং এই ছবিতে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস হিসাবে আমরা যার নাম শোনা যাচ্ছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে রুক্মিণী মৈত্র। রুক্মিণী মৈত্র খুব ভালো একজন পারফর্মার, সে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস খুব ভালো। কমার্শিয়াল ছবিতে খুব কম সংখ্যক কমার্শিয়াল কাজ যেগুলো মানে অ্যাকচুয়ালি ভালো, এবং সেখানে ভালো পার্ট না ভালো চরিত্র না থাকলে রুক্মিণী সেই কাজের সাথে অ্যাসোসিয়েট হয় না। কারণ জিদ্দাও বুমেরাং এর সময় অনেক ইন্টারভিউতে বলেছিল যে অনেক প্রিভিয়াস এরকম জিদ্দার অনেক কাজ ছিল যেগুলোতে কিন্তু কমার্শিয়াল অ্যাঙ্গেলে কাজ ছিল, এবং সেখানে কিন্তু রুক্মিণীর দিকে মানে তারা চেষ্টা করেছিল যে সেই ছবিতে কাজ করার, কিন্তু সেই ছবিটাতে সে কোথাও গিয়ে অ্যাসোসিয়েট এই কারণবশতই হয়নি। যে একটা তোমরা সকলে জানো যে হিরো ওরিয়েন্টেড জিনিসটা কিন্তু বেশি হয় মানে একটা সচরাচর কমার্শিয়াল ছবিতে। তো সেই জিনিসটা এখনকার অনেক অ্যাক্ট্রেসই কিন্তু হয় না। রিসেন্ট টাইমে শুভশ্রী গাঙ্গুলিও কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছিল যে বস 3 তে যদি তার চরিত্রটা একটা ভালো মাপের একটা চরিত্র হয়, তবেই কিন্তু সেই কাজের সাথে সে অ্যাসোসিয়েট হবে। তো সেই রকমই তারও থিঙ্কিং কোথাও গিয়ে সেটাই। তো সেই কারণবশত অনেক কাজের সাথে সে অ্যাসোসিয়েট হয়নি। দেখার যে সে তাণ্ডব মানে শাকিব খানের তাণ্ডবে সে সেই কাজটায় সে অ্যাসোসিয়েট হয় কিনা। এবং শাকিব খানের অপোজিটে কিন্তু রুক্মিণী মৈত্রকে দারুণ মানাবে। এবং দেখার যে আমি তো বিশালভাবে এক্সাইটেড থাকবো, কারণ দুজনেই খুব ভালো পারফর্মার। এবং রায়ান রাফি যেভাবে প্রেজেন্ট করেছিল, যেভাবে মিমিকেও প্রেজেন্ট করেছিল, সেটাও কিন্তু খুবই মানে তারিফ হয়েছিল যে তার কাজের মিমির চরিত্রটা খুব ভালো ছিল। তো দেখার যে রুক্মিণীর চরিত্রটা কেমন হয়। এবং তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে, সেটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আসতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।